জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? একটু হাত তুলে দুহাত শেষবারের মতো দেখান তো কে কে জান্নাতে যেতে চান? একটু হাতগুলো নাড়া দেন। ভাই যেন রাগ হবেন না, গোসা হবেন না, হাত নামাবেন না, হাত নামাবেন না। আমার গালি দিয়ে কোনো লাভ না, আমি তো একটু পরেই চলে যাব। আমার প্রতি যত রাগ করবেন, গোসা করবেন, ভাই যেন আপনার গোনা হবে। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে জান্নাতে মেহমান হিসাবে কবুল করুক। বলেন আমিন, বলেন না মোহাম্মত আমিন। আমার ভাইজান হাত নামান। এই যে কোরআনুল কারীম, এই কোরআনটা খোদ আমার আল্লাহ তাআলার পাঠানো কিতাব। বলেন আল্লাহু আকবার, বলেন ভাইজান আল্লাহু আকবার। কালামুল্লাহর ভালোবাসা। এই মাদ্রাসাতে আজকে আমি শুনলাম 10 জন না 12 জন ছেলেকে আজকে মাথায় পাগড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? সব এগুলো জান্নাতি পাখি, সবগুলো জান্নাতি পাখি। এপার দুনিয়া ওপার চলে গেলে আল্লাহ তাআলা কোরআনের বদলতে তাদের জান্নাতি পাখি বানিয়ে দিবেন, মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন ভাইয়া, যুবক ভাইয়া, ভাইয়া ভাইয়া বসেন। আরে আশ্চর্য কথা, আপনি কমিটমেন্ট করেছেন থাকবেন শেষ পর্যন্ত, চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা একজনে উঠে না, দেখলেন? আমার প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশে কেউ উঠে না, এটা আমার বিশ্বাস, আমি জানি। আপনি নওজোয়ান মানুষ, ঠিক করলেন না কাজটা। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো মুমিন মুসলমান। আল্লাহু আকবার। মাইকের আওয়াজটা ভালো। মাইককে আপনি বিয়ে শাদী করছেন তো? কয়টা? 5টা। হাসিটা ঠিক আছে, চাইনিজ হাসি না, মুখ ভর্তি পান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই যে কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনকে যেই ব্যক্তি মর্যাদা দিবে, কোরআনকে যেই ব্যক্তি ভালোবাসবে, কোরআনকে যেই ব্যক্তি ইজ্জত করবে, আল্লাহ তাআলা পৃথিবীময় তারে সম্মানিত করবেন। পারে কি পারে না? আমার ভাইজান দেখেন, এই যে কোরআনের এত মর্যাদা, কোরআন যেই বুকে ঢুকেছে তার সম্মান দিয়েছেন কে? বলেন, বলেন কে? কোরআনকে যে ভালোবাসে তার সম্মান দিয়েছেন আল্লাহ। এই জন্য কোরআন কালামুল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের অনন্য বৈশিষ্ট্য। এই জন্য ভাইজান আপনাদের সামনে আমার উদারত আহ্বান, আমার সময় বড় অল্প ভাইজান, অনেকগুলো বিষয় আমাকে দেওয়া হয়েছে। এতগুলো মানুষের ভিতরে কোরআনটাকে হাজির নাজির জেনে, কোরআনটাকে সামনে রেখে, আল্লাহর কালামকে সামনে রেখে, আল্লাহর কালামের মহব্বতে ভাইজান এখানে আমি অল্প কিছু মানুষ পেতে চাই। কোরআনকে যারা ভালোবাসবেন, এই মাদ্রাসার যারা টিকাতে চান, বিশাল মাদ্রাসার আগেও আমি এসেছিলাম। ও ভাইয়া, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন স্ত্রী চলে গেছে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, এখানে বেশ কজন মানুষ। আমি চাবো ভাইজান একটা প্রশ্ন করি আপনাদের ভিতরে, কোরআন কয় পারা? একটু কথা বলা লাগবে বাবাজি। শুধু কঠোর হবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআন কয় পারা? একটু মহব্বতে বলেন না, কয় পারা? 30 পারা কোরআন। এই হাজারো মানুষের ভেতরে 30 পারা আমি আপনাদের দিয়ে দিব। 30 পারা আমি আপনাদের দিয়ে দিব। 30 জন ব্যক্তি আমি এখানে নেব, মাত্র 30 জন ব্যক্তি। 30 জন ব্যক্তি আমি এখানে এতগুলো মানুষের ভিতরে চাই। মহিলাদের ভিতরে আমার আওয়াজ যাদের মহিলারা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ অনেক ভালো। আমি শুনলাম অনেক মহিলা আসছেন 2 প্যান্ডেলে, কিন্তু আজকে আপনাদের জন্য কথা বলতে পারলাম না। গত বছর আপনাদের জন্য, আমি এর আগে আপনাদের জন্য কথা বলেছিলাম। এতগুলো মানুষের মধ্যে গ্যালারিতে মানুষ বসে আছেন, অনেক দায়িত্বশীল জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষেরা আছে। এই কোরআন সামনে নিয়ে আল্লাহ পাকের কোরআনের সাথে কেউ বেঈমানি করবেন না, প্রতারণা করবেন না। আল্লাহ তাআলার কোরআন কিন্তু সহ্য করবে না। ভাইজান মাত্র 30 জন ব্যক্তি আমি পেতে চাই। 30 জন ব্যক্তি 30 পারা কোরআন আমি দিয়ে দিব। একটি পারার দাম মাত্র 1000 টাকা। ভাইজান মাত্র একটি পারার দাম 1000 টাকা। 30 জন ব্যক্তি কে আছেন দেখি, আল্লাহ যেন বরকত দেয়। মাত্র 30 জন ব্যক্তি, একজনে 2 পারা নিতে পারেন 2000, আরেকজন 5 পারা নিতে পারেন মাত্র 5000 টাকা। ও ভাইয়া, জুলুম
হবে না, মাত্র 1,000 টাকা। এটা জুলুম নাই, বাজারে কোনো জুলুম হয় না ভাইজান। আমিও তো কালেকশন করে আমি সারা বাংলাদেশ আবার দিয়েও বেড়াই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। এখানে অনেক পয়সাওয়ালা রয়েছে, অনেক জমিওয়ালা রয়েছে, অনেক জমিদারি রয়েছে, অনেক ভাইয়া বাবাজি রয়েছেন। এতগুলো মানুষের ভেতরে মাত্র 30 জন ব্যক্তি আমি চাই। এক ব্যক্তি 1 পারা নিলে 1000 টাকা, 5 পারা নিলে মাত্র 5,000 টাকা, 2 পারা নিলে 2000 টাকা। একজন পারেন না, দুজন 500 শেয়ার করেন, 1000 1 পারা। ভাইজান আসেন তো দেখি কে আসেন, কোরআনকে ভালোবাসেন, মোহাব্বত করেন। ওই পাশে একজন নাম বললেন, কে যেন প্রথমে হাত তুললেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে বাবা বলেন বলেন, আল্লাহ বরকত দেয়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইজানের নাম কি বললেন? জি ভাইজান, বদিউজ্জামান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বদিউজ্জামান ভাইয়ের নামটা লিখে নেন, মোবাইল নাম্বার লিখে নেন, খুব তাড়াতাড়ি করেন। আল্লাহ তাআলা আমার বদিউজ্জামান ভাই তোমার কোরআনের মহব্বতে আল্লাহ 2 পারা নিয়েছে। আল্লাহ তাআলা তোমার কোরআনকে কালামুল্লাহকে ভালোবেসে তোমার কোরআনের মহব্বতে বাড়িতে কে যেন নাই, মা আছে না নাই জানি না, বাবা আছে বলার দরকার নাই। আল্লাহ ওনার বংশ বুনিয়াদ থেকে যত মানুষ ইন্তেকাল করেছেন সকলের জিন্দেগির জানা অজানা গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আজকের 2000 হাদিয়া টাকা তাদের কবরের ভিতরে রুহের জগতে পৌঁছিয়ে দাও, বলা যাবে না আমিন। আর যে একজন ব্যক্তি 2 পারা হয়ে গেল, আর মাত্র 28,000 টাকা। 28 জন ব্যক্তি আসেন তো দেখি ভাইজান, আর মাত্র 28 জন ব্যক্তি কে আছেন? আল্লাহর বান্দা ভাইজান, জুলুম হবে না। ও আমার কৃষক বাবারা একটু চটপট করে দাঁড়ান, আপনাদের টাইম হলো মাত্র 5 মিনিট টাইম। এই যে আমার ঘড়িতে 14:15 বেজে গিয়েছে, আমি 20 পর্যন্তই শেষ করে দিব ভাইজান। মাত্র 5 মিনিট টাইম আপনাদের জন্য আমার অফার রয়ে গেল ভাইজান, সময়টাকে কাজে লাগান। এতক্ষণ আমি আপনাদের জান্নাতের আলোচনা শুনিয়েছি, আপনারা পাক্কা ইমানদার মানুষ, কার্যেন মা নাই, কার্যেন বাবা নাই। আসেন ভাইজান, বীর মুজাহিদের মতো একটু পরিচয় দেন, একটু পাক্কা ইমানদারের মতো পরিচয় দেন। আল্লাহর বান্দারা গ্যালারিতে যারা বসে আছেন, ডানে বামে যারা বসে আছেন, মাদ্রাসার কমিটি বৃন্দ, এখানে অনেকগুলো নাম আমি দেখতে পাচ্ছি। আপনাদের নামগুলো সম্প্রচার হয়েছে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, লিফলেট হয়েছে। আসেন না, আমার আল্লাহ তাআলার সাথে একটু ব্যবসা করেন। আল্লাহ